ভার্সিটিতে এক্সাম ছিল ভাইবা, আর আজকে এই বছরের শেষ এক্সাম ছিল। এই জন্য আজকে ভার্সিটিতে গেছিলাম এক্সাম দিতে, আর আজকে ভাইবা এক্সাম ছিল। সিটিতে ভাইবা পরীক্ষা ছিল, এই জন্য পরীক্ষা দিতে চলে গেছিলাম। আর আজকে অনেকটা শীত ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি করে যাইতেছিলাম, কারণ আমাদের ভাইবা পরীক্ষা একটু পরেই শুরু হয়ে যাবে। আর আজকে রাস্তায় একটু জ্যামও ছিল, এর জন্য লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে ক্লাসে যাইতেছিলাম, কারণ আমাদের পরীক্ষা একটু পরেই শীত হয়ে যাবে। আর বাইরে দাঁড়ায়ও থাকবো না এখন, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, এই জন্য বাইরে দাঁড়ায়ও থাকবো না। তারপর চারদিকে দেখলে বুঝতে পারতেছো কতটা ঠান্ডা। আর এখানে আমি এখন পরীক্ষার প্রস্তুতি নিতেছিলাম, কারণ একটু পরে আমাদের পরীক্ষা শুরু হবে। তারপরেই তো আমরা সবাই বাইরে চলে আসলাম, আসার পর আমাদের পরীক্ষা একটু পরে শুরু হবে। এই তো পরীক্ষা শেষ আমাদের, এখন আমরা চলে আসলাম নিচে। আমাদের আজকে হলো ভাইবা পরীক্ষা শেষ। আর এখানে আমি একটু ব্যাট নিয়ে ঢং করতেছিলাম, আর আমার বন্ধুরা ব্যাট বল খেলবে, এই জন্য ওই বলে কস্টিপ লাগাইতেছিল আর সাদা কস্টিপ লাগাইতেছিল এখানে। আর ওরা এখন প্রস্তুতি নিতেছিল ব্যাট বল খেলবে, এর জন্য আমি এখানে কয়টা ব্যাট করলাম, করার পরে হলো এখন ওরা খেলবে। আমি ব্যাট বল খেলবো না, কারণ এই ঠান্ডার মধ্যে। আর ওখানে ওই সাইডে দেখতেছি ফুটবলও খেলতেছিল, আর এখানে হলো স্টেম বানাইতেছিল, কারণ স্টেম এখন নাই, এর জন্য ওরা ইট দিয়ে স্টেম বানাইতেছিল। আর এই তো ওরা ব্যাট বল খেলতেছিল। আমরা কয়েকজন এখন ওই পাশে টঙ্গে চলে যাব, কারণ চা খাইতে যাব, কারণ যে ঠান্ডা পড়ছে ঠান্ডায় যদি চা না খাই একবারে বরফ হয়ে যাবো। এর জন্য চলে আসলাম আমরা চায়ের দোকানে। আমার বন্ধু এখানে চায়ের অর্ডার দিয়ে দিল, আমাদের দুধ চা চলে আসলো। আসার পরে আরো চাটা দেখে আরো বেশি ভালো লাগলো, কারণ আজকে অনেক শীত পড়ছে। তারপরে এখন আমরা ওই পাশে যাই, হলো ফাঁকা জায়গায় দাঁড়ায় থেকে আমরা চা খাবো, আরো বেশি ভালো লাগবে। তারপর এখানে আমার বন্ধু বিল দিয়ে দিতেছিল, আর বিলটা নিতে একটু দেরি করতেছিল, কারণ হলো অনেক ভিড় ছিল, আর আজকে সবাই চা খাইতেছিল। আর এই তো আমি চলে আসলাম হলো এখানে, আমরা দাঁড়ায় আছি নদীর পাশে দাঁড়ায় আছি, আর নদীর পাশে দাঁড়ায় থেকে সবাই আমরা এখানে চা খাইতেছিলাম। আর এখানে চা খাইতেছিলাম আর বাতাসটা উপভোগ করতেছিলাম। তারপরে এখানে চা খাইতেও ভালো লাগতেছিল ঠান্ডা লাগলেও। তারপরে এখানে আমরা চা খাইতেছিলাম গরম গরম। এর মধ্যে আমার একটা বন্ধু ফোন দিল, ফোন দিয়ে বলতেছিল আমাদের ওই পাশে যাইতে বলতেছিল, এই জন্য আমরা এখন ওই পাশে চলে যাবো। এই পাশে দেখো নদী, আর নদীর মধ্যে আবার একটা নৌকা দেখতেছি, আর নৌকাটা আবার দেখতেছি হলো মাঝিটা হলো নৌকা চালাইতেছিল, ওইটাই দেখতেছিলাম। দেখো কত সুন্দর লাগতেছিল, এই ভিউটা আরো বেশি ভালো লাগতেছিল, কিন্তু তার তো অনেক বেশি ঠান্ডা লাগতেছিল মনে আমাদের থেকে, এইটাই বাস্তব। তারপরে এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ চারদিকে দেখতেছিলাম অনেক পোলাপান ছিল, আজকে অনেক হলো লোক ছিল। তারপরে এখন আমরা এখান থেকে চলে যাব, আমি আবার জুম করে দেখতেছিলাম। তারপরে আমরা ভার্সিটির ভিতরে চলে যেতেছিলাম, কারণ ভার্সিটির ভিতরে যাব, যাওয়ার পরে অ্যাসাইনমেন্ট জমা দেবো, দেওয়ার পরে চলে যাব হলো বাসে, কারণ একটু পরে আমাদের বাস ছেড়া দিবে, এই জন্য একটু পরে বাসে চলে যাব। এই জন্য তাড়াতাড়ি করে ভার্সিটির ভিতরে যেতেছিলাম। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হলো এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো।